প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে আসলাম। আজকে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আপনাকে ভক্তি শ্রদ্ধা রেখে সালাম দিচ্ছি। সালামটা গ্রহণ করবেন আমাদের অটো চালক ভাইদের পক্ষ থেকে এবং আমাদের রিক্সা চালক ভাইদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আজকে আমাদের অটো চালক ভাইয়েরা এবং আমাদের পায়ের রিক্সা চালক ভাইয়েরা আপনাকে ওনাদের মনের থেকে অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা সম্মান দিয়ে এসেছে। কারণ এই বাংলাদেশে অটো এবং পায়ের রিক্সাতে একটা জর্জরিত হামলা এসেছিল এবং বাংলাদেশে একটা ষড়যন্ত্র হচ্ছিল আমাদের অটো রিক্সা নিয়ে এই বাংলার মাটির থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমাদের সেই অটো চালক ভাইয়েরা আপনি একটু সহযোগিতা করার কারণেই আজকে প্রশাসনের বাহিনীর ভাইয়েরা আজকে আপনার এই অটো চালক ভাইদের উপরে হামলা এবং মামলা কমিয়ে দিচ্ছে এবং ওনাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছেন এবং এটি সবই আপনার ভালোবাসার কারণে। আপনি হয়তো আমাদের অটো চালক ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, আমাদের স্টুডেন্ট ভাইয়েরা এবং আমাদের সমন্বয়ের ভাইয়েরা এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরা। আজকে আপনি আমাদের অটো চালক ভাইদের পাশে দাঁড়াইছেন বিদায় এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আপনি আমাদের প্রত্যেকটা রিক্সা চালক ভাইদের প্রতি আপনি যেই ভালোবাসা দেখিয়েছেন, আজকে ওনারা আপনাকে ভালোবেসে রেসপেক্ট করে বাংলাদেশের একটা গর্বিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আপনাকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের লাইফে আসা। এই জন্য বলতেছি আপনি আমাদের প্রত্যেকটা অটো চালক ভাইদেরকে এই যে ভালো হওয়ার জন্য বা ভালো মতো চলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওনারা কৃতজ্ঞ আপনার কাছে এবং ওনারা আপনার কাছে ভালোবাসা চাচ্ছে, ভালোবাসা পেয়েছে বিদায় আজকে ওনারা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং গর্বের সাথে বলতেছে ডক্টর ইউনূস স্যারে দেশ পরিচালনা করতেছে ইনশাল্লাহ ভালো মতো এবং বাংলাদেশকে সাজাচ্ছে এবং আমাদের অটো চালক ভাইদের পাশে উনি দাঁড়াইছে এবং আমাদের সমন্বয়ক ভাইয়েরা এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরা আজকে আমাদের পাশে দাঁড়ানে আজকে আমরা নিজেরা গর্বিত এবং আমাদের প্রতি আপনারা সুনজর দেখবেন। আমরা যদি ভুল রাস্তায় চলে যাই আমাদেরকে ভালো হওয়ার জন্য একটু সুযোগ করে দিবেন এবং যে প্রশাসন ভাইয়েরা আপনারা আমাদের সকল অটো চালক কেউ কিন্তু মেধাবী নয়, তারা সাধারণ জনগণ এবং লেখাপড়া জানে না এবং সহজ সরল। এরা যদি ভুল পথে কখনো চলেও যায়, যেমন হাইওয়ে রাস্তায় উঠে পড়ে, ভিআইপি রাস্তায় উঠে পড়ে, আপনারা তাদেরকে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন এবং তাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ করে দিবেন। আশা করি আপনারা বুঝাইলে তারা বুঝবে এই বাংলার জনগণ একদম সহজ সরল। ওরা কিন্তু আপনার এই ভিআইপি আনভিআইপি এগুলো বোঝে না, কিন্তু এখন আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আজকে তারা বুঝতেছে এবং শিখতেছে। আপনারা যেভাবে আমাদের লাইন দেখাইছেন অটো রিক্সা এই রাস্তায় চলবে, অটো রিক্সা ওই রাস্তায় যেতে পারবে না, এরা সেই নিয়ম কারণগুলো মেনেই চলবে ইনশাল্লাহ। আপনি সহযোগিতা যেভাবে করেছেন এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরা যেভাবে আমাদের অটো চালক ভাইদের প্রতি সহযোগিতা করেছেন, এই জন্য আমাদের সকল ভাইয়েরা আপনার কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমাদের লাইফে আসা। আপনি আমাদের ভালোবাসা, আমাদের অটো চালক ভাইদের ভালোবাসা গ্রহণ করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। জাতীয়তাবাদী দল বিএনপি, শ্রমিক দল, আমি একটা কর্মী এবং আমাদের যত অঙ্গ সংগঠন নেতা কর্মী আছে জাতীয়তাবাদী দল বিএনপি সকল ভাইয়েরা আপনাকে ভালোবাসা জানাচ্ছে, এই আমাদের গ্রহণ করবেন। আমার বক্তব্য ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।